কেন চাকায় পৌঁছাচ্ছে ওন্না, কেন থেমে যাচ্ছে এক এক জীবন? গতকাল 15ই আগস্ট শেরপুর এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মনোয়ারা বেগম। অটোরিকশার চাকা ও মোটরের ওন্না পেঁচিয়ে মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যায় তার মাথা। ঘটনাস্থলে নিভে যায় একটি জীবন। অথচ এর আগেও 11ই মার্চ একই জেলায় মিম আক্তার নামের 6ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী চলন্ত অটোরিকশার চাকায় ওন্না পেঁচিয়ে প্রাণ হারিয়েছে। যশোরের মেধাবী এইচএসসি শিক্ষার্থী সুমাইয়া ছায়ার ঘটনাটি আজও মানুষ ভুলতে পারেনি। চলন্ত রিকশায় বসে বৃষ্টির পানি ঠেকাতে সামান্য ঝুঁকিয়েছিলেন তিনি। ওন্না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। টানা 12 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে 7 আগস্ট না ফেরার দেশে চলে গেলেন সুমাইয়া। একই মাসের 12 তারিখ মৌলভীবাজারের কুলাইউড়ার মোটরসাইকেলের চাকায় ওন্না পেঁচিয়ে প্রাণ হারান স্কুল শিক্ষিকা হোসনা বেগম। এর আগে 5 মে রাজধানীর অবতারনগরে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওন্না পেঁচিয়ে কলেজ ছাত্রী আজরাত সাদিয়ার মৃত্যু হয়। তার পরের দিনই ময়মনসিংহ ভালুকায় একইভাবে প্রাণ হারান 10ম শ্রেণীর শিক্ষার্থী রুবায়েত আফরোজ সেজুতি। 12 জুলাই মাদারীপুর ইজিবাইকে ওন্না পেঁচিয়ে আয়শা আক্তার নামে এক শিক্ষার্থী মারা যান। একই মাসের 23 তারিখে যশোরের চলন্ত ভ্যানে গলায় ওন্না পেঁচিয়ে নিভে যায় গৃহবধূ মুনিরা খাতুনের জীবন। জুনের 12 তারিখে পটুয়াখালী ব্যাটারি চালিত অটোরিকশায় মারা যান এইচএসসি পরীক্ষা আদ্রা চৌধুরী মোহনা। 22 জুন বাবার মোটরসাইকেলে চড়ে কলেজে যাওয়ার পথে চাকায় ওন্না পেঁচিয়ে প্রাণ হারান ইশরাত জাহান শান্তা। একই মাসে 30 তারিখ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রিকশা চালকের ওন্না পেঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মুসাম্মদ মিথিলা আক্তার। এই তালিকা শেষ হয় না। 6 এপ্রিল রাজধানীর গুলশান 2 নম্বরে গোল চত্বরে রাইড শেয়ারিং মোটরসাইকেলে ওন্না পেঁচিয়ে মারা যান ফারজান আক্তার মিম। 9 এপ্রিল নওগাঁ রানীনগর ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে প্রাণ হারান বুলবুলি বিবি। ফেব্রুয়ারির 8 তারিখ পটুয়াখালী পলাপাড়ার রিকশার চাকায় ওন্না পেঁচিয়ে নিহত হন এইচএসসি পরীক্ষা রাজিয়া ইসলাম প্রিয়া। মাত্র 5 দিন পর 13 ফেব্রুয়ারি সুনামগঞ্জে একইভাবে প্রাণ হারান জয়তুন বিবি। 22 ফেব্রুয়ারি নীলফামারী সৈয়দপুর ব্যাটারি চালিত অটোরিকশায় ওন্না পেঁচিয়ে মারা যান রুকসানা আক্তার। স্কুলছাত্রী, কলেজ ছাত্রী, পরীক্ষার্থী, গৃহবধূ কিংবা শিক্ষকতা করা নারীরা তালিকায় শুধু বড় হচ্ছে।